কি অদ্ভুত সুন্দর এই প্রকৃতি! কত মায়া, কত মমতা, কত ভালোবাসা চারিদিকে। মানুষ কেন যে নিজ হাতে এই প্রকৃতির ক্ষতি করছে কে জানে। হে বিধাতা, আমাকে এমন শক্তি দাও যেন আমি এই প্রকৃতিকে রক্ষা করতে পারি। এই যে মহারানী, আপনার রাজপুত্র কোথায়? সকাল থেকে তো তার টিকিটা অবধি দেখা যাচ্ছে না। সে আর কোথায় থাকবে, দেখো কোন বনে জঙ্গলে বসে প্রকৃতি দেখছে। না, এই ছেলেটাকে নিয়ে কি যে করি আমার কিছুই মাথায় আসছে না বাপু। নবীন দিন দিন যত যাচ্ছে প্রকৃতির ওপরে যেন তার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। এই ছেলেটা যে কবে এই সব পাগলামি ছেড়ে একটু ভালো করে সংসারে মন দেবে কে জানে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসবার উপক্রম হলো, ছেলেটার এখনো বাড়ি ফেরবার সময় হয়নি। তুমি বাড়িতে থাকো, আমি গিয়ে দেখে আসি ছেলেটা কোথায় আছে। আমারও তো বাড়িতে কাজকর্ম সব শেষ, চলো আমিও যাই দেখে আসি ও জঙ্গলে বসে কি করছে। ঠিক আছে, চলো। কোথায় যে আছে ছেলেটা কে জানে। হ্যাঁ গো, খুঁজতে তো আর বাকি রাখলাম না কোথাও। কোথায় যে সে আছে কে জানে। চলো আর একটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। আরে ওই তো আমাদের নবীন বাবা। নবীন, নবীন বাবা, তুই ওখানে কি করছিস? নেমে আয় বাবা, নেমে আয় বলছি। আরে ও এভাবে কিছুই শুনবে না, দেখছো না ও সাধনা করছে। ওর কাছে গিয়ে গায়ে হাত না দিলে ও বুঝবে না। তুমি দাঁড়াও, আমি গিয়ে ডেকে আনছি ওকে। এই বয়সে তুমি পারবে ওই উঁচু পাথরে উঠতে? গিন্নি, আমার শরীর না হয় বুড়ো হয়েছে, কিন্তু মন এখনো 22-25 বছরের ছোকরার আছে। হয়েছে হয়েছে, আর ফ্লাট না করে যাও, ছেলেকে ডেকে নিয়ে আসো। তোমার কি মনে নেই, এইভাবেই তো তোমাকে পটিয়ে আমি এই গায়ে প্রথম লাভ ম্যারেজ চালু করেছিলাম। যাও তো যাও, বুড়ো বয়সে আবার ভিনরতি। যাচ্ছি গো, যাচ্ছি যাচ্ছি। নবীন, বাবা নবীন। কে বাবা? তুমি তুমি এখানে কি করছো? সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চল বাবা। হ্যাঁ বাবা, সাধনায় বসেছিলাম তো, কখন সন্ধ্যা লেগে গেছে বুঝতে পারিনি। না, এই প্রকৃতি কন্যা আমাদের উপর এত অত্যাচার করছে কেন? আজ কতকাল হয়ে গেল কোনো বৃষ্টি নেই, মাঠঘাট সব শুকিয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। প্রকৃতি কন্যা আমাদের সাথে এটা খুব অবিচার করছে। প্রকৃতি কন্যা যে এতটাও নির্দয় হতে পারে আমার জানা ছিল না। হ্যাঁ রে, রোদের মধ্যে মাঠে থেকে আর কোনো কাজ নেই। চল চল, তাড়াতাড়ি বাড়িতে চল, রোদ কমলে মাঠে এসে কাজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। এভাবে আর হয় না রে, খামোকা প্রকৃতি কন্যাকে দেখে আর কোনো লাভ নেই। আজ থেকে এই প্রকৃতি কন্যাকে ডাকা বাদ দে। হ্যাঁ, আজ থেকে আমরা কেউ আর প্রকৃতির দিকে তাকিয়ে থাকবো না। যা করবার আমাদের নিজেদের করতে হবে। প্রয়োজনে নদী থেকে জল এনে দিতে হবে। চল 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 চল। হায় 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 রে, প্রকৃতি কন্যা মনে হয় আমাদের উপর রাগান্বিত হয়েছেন। এত শিলাবৃষ্টি হলে তো আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে। এতদিন তো একটা অবস্থাতে ছিল,
আজ এ কি ক্ষতি হয়ে গেল আমাদের সবার। একটা ফসলও আমরা ঘরে তুলতে পারবো না, শিলার কারণে সব ফসল নষ্ট হয়ে যাবে। বৃষ্টি নাই বলে হঠাৎ একই বৃষ্টি শুরু হলো। আমাদের সব ফসল তো ডুবে যাবে মনে হচ্ছে। হায় 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 রে, কি সর্বনাশ হয়ে গেল রে। কাঁদো কাঁদো, বসে এখন নাকে কাঁদো। তোমাকে কথা করে বলেছি, প্রকৃতি কন্যার নামে এসব আজে বাজে কথা বলো না। প্রকৃতি কন্যা ক্ষুণ্ণ হন। তুমি তো শোনো না আমার কোনো কথা। এখন সামলাও, বৃষ্টি লাগবে তো তোমার, নাও বৃষ্টি। তুই যা তো বউ, যা এখান থেকে। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তুই আবার আমার মাথা গরম করাস না। আমার চোখের সামনে থেকে তুই এক্ষুনি দূর হ। যাচ্ছি যাচ্ছি, তোমার সাথে ঝগড়া করতে আমার বয়েই গেছে। একটা ভালো কাজ করার মুরদ নেই, আমার মুখে বড় বড় কথা। হায় 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 রে, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল। ক্ষেতের সব ফসল শিল পড়ে নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা তো না খেতে পেয়ে মারা যাব। হ্যাঁ রে হ্যাঁ, কাল আমরা যেসব কথা বলেছি, এই জন্যই হয়তো প্রকৃতি কন্যা আমাদের উপর রেগে গিয়ে এই শিলাবর্ষণ করেছেন। প্রকৃতি হয়তো বৃক্ষের কষ্ট বোঝে না রে, তাই তো সে এমন অবিচার করে। বৃক্ষের কষ্ট বুঝতে পারলে এমন করতে পারতো না। হে বিধাতা, তুমি প্রকৃতি কন্যাকে বৃক্ষ বানিয়ে দাও। হ্যাঁ বিধাতা, তুমি প্রকৃতি কন্যাকে বৃক্ষ বানিয়ে দাও, যাতে সে বৃক্ষ হয়ে বুঝতে পারে অনাবৃষ্টি আর খরায় কত কষ্ট হয় বৃক্ষের। তোমার সাধনায় আমি মুগ্ধ, তাই তো আমি তোমাকে আজ বর দিলাম। আজ থেকে তুই চাইলে প্রকৃতির গাছপালা পশু পাখি সবার ভাষা বুঝতে পারবি। আজ থেকে তুই এই প্রকৃতির কুমার। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার দেওয়া দায়িত্ব যথাযথ পালন করব। আমি প্রকৃতির কোনো অনর্থ হতে দেব না। বাবা নবীন, নবীন কোথায় তুই? এইদিকে আয় বাবা, এইদিকে আয়। কি রে বাবা, তুই উড়ে আসলি কি করে? আমি পেরেছি বাবা, আমি পেরেছি। আমি সারা জীবন যা চেয়েছি অবশেষে আমি সেটা হাসিল করতে পেরেছি। এখন থেকে আমিও প্রকৃতির কুমার। কি ব্যাপার বাবা, তুমি খুশি হওনি? তুমি কাঁদছো কেন? এটা দুঃখের অশ্রু নয় রে বাবা, এটা হলো সুখের অশ্রু। আমাকে তোর সাধনার জন্য কত লোকে কত কথা বলেছে, কিন্তু আমি কোনোদিন কিছু মনে করিনি। আমি জানতাম একদিন তুই ঠিক পারবি। তোর প্রকৃতির উপর ভালোবাসা সেই ছেলেবেলা থেকে। বাবা চুপ করো, কে যেন আমাকে ডাকছে। কুমার, আমাকে বাঁচাও কুমার, আমাকে বন্দি দশা থেকে তুমি মুক্ত করো। বাবা, এ তো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যার আওয়াজ। সে এখানে কি করে আসলো? আরে, এই বেলগাছটা এখানে কোথা থেকে আসলো? এই বেলগাছটা আগে তো এখানে ছিল না। আমি প্রকৃতি কন্যা, আমি কোনো বেলগাছ নই। আমাকে অভিশাপ দিয়ে বেলগাছ বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? কারা তোমাকে অভিশাপ দিয়েছে? একটা অঞ্চলের চাষিরা সব সময় আমাকে নিয়ে কটু কথা বলতো, আমাকে ছোট নজরে দেখতো, আমাকে সম্মান করতো না।
একদিন ওরা আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, তাই আমি রেগে গিয়ে ওদের আশার ওপর শিলা বর্ষণ করেছিলাম। তারপর ওরা সবাই মিলে বিধাতার কাছে প্রার্থনা করে যেন আমি গাছ হয়ে যাই, আর তারপর থেকে আমি বন্দী হয়ে আছি। কিন্তু আমি কি করে তোমাকে মুক্ত করব? তুমি এখন প্রকৃতির কুমার, আর আমি এই প্রকৃতির রাজকুমারী। তুমি ছাড়া আমাকে কেউ আর মুক্ত করতে পারবে না। আমি তো শুধু আমার কাছের মানুষ, আমার আপনজনদের মঙ্গলের জন্য আমার মায়া শক্তি ব্যবহার করতে পারি। একটা উপায় আছে কুমার, তুমি আমাকে বিয়ে করো, তাহলেই আমি মুক্ত হব। দেখো, তোমার প্রকৃতিও চায় যে আমরা এক হয়ে যাই। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার বেল গাছ বউ। বাবা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই গাছের সাথে কি কথা বলছিস? হ্যাঁ, না বাবা, আমি পাগল কেন হয়ে যাব বলো? তাহলে তুই গাছের সাথে কি কথা বলছিস? না বাবা, এ বেল গাছ নয়, এ হলো প্রকৃতি কন্যা। কৃষকদের অভিশাপে এ বেল গাছ হয়ে গেছে। এখন আমি যদি এই বেল গাছকে বিয়ে করি, তাহলে এই গাছ মানুষ হয়ে যাবে। কিন্তু বাবা, ও যদি মানুষ না হয় তাহলে তুই কি করবি? হবে বাবা, হবে। ও অবশ্যই আবার ওর আগের শরীর ফিরে পাবে। ঠিক আছে বাবা, তুই বিয়ে কর, কিন্তু তার আগে তুই তোর মাকে একবার ডেকে নে। নাও, মা এসে গেছে। এখন তোমরা আমাকে বিয়ের অনুমতি দাও। বিয়ে মানে? কিসের বিয়ে? কার বিয়ে? দেখো, তোমার ছেলে এই বেল গাছকে নাকি তোমার বউ বানাবে। বেল গাছকে বউ বানাবে মানে? এ কি বলছো তুমি? তা তোমার ছেলেকে জিজ্ঞেস করে দেখো। তা একটা কথা বলতো বাবা, দেশে কি মেয়ের অভাব যে তুই বেল গাছের সাথে বিয়ে করবি? মা, তোমরা শুধু চুপ করে দেখো কি হয়। হে বেলগাছ, আমি তোমাকে আমার স্ত্রী বলে গ্রহণ করলাম। তুমি তোমার আসল রূপে ফিরে এসো। কি ব্যাপার, এটা কি হলো? আমার সাথে বেলগাছ মানুষ রূপে কেন ফিরছে না? তবে কি আমাকে সারা জীবন এই বেলগাছের সাথে থাকতে হবে নাকি? কেন বাবা, তুই এখানে কেন থাকবি? তুই বাড়িতে চল। না বাবা, আমি আমার বউকে রেখে বাড়ি কি করে যাই? তুই কি পাগল? এটা বেল গাছ, আর গাছের ডালে মালা পরালে সে কি বউ হয়ে যায় নাকি? আমি এই গাছকেই বিয়ে করেছি, আর এই গাছকেই নিজের স্ত্রী রূপে মেনেছি। আজ থেকে এই বেল গাছ আমার বউ। আমার বিশ্বাস, এই গাছ একদিন ঠিক মানুষ হবে। কি আমি বলেছিলাম না যে এই গাছ মানুষ হবে? হ্যাঁ গো, তোমার ভালোবাসা দেখে আমি আর মানুষ না হয়ে পারলাম না।